দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে 26-এর নির্বাচন, আর ততই সংখ্যালঘু জেলার সংখ্যালঘু ভোটাররা কি হতে চলেছে, কাদের দিকে রায় দেবে। এবার কিন্তু বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের দাপটে নেতা, তিনি এবার মুর্শিদাবাদের সংখ্যালঘু জেলাতে ব্যাপকভাবে কংগ্রেসের দিকে একটা প্রভাব যেতে পারে। কেননা শাসক দলে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীকন্দল যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে, আর সেটাই কিন্তু মুর্শিদাবাদবাসী কিন্তু একটা নতুন চমক দেখা যেতে পারে। যেমন দেখুন, সাগরদিঘি পূর্বে কিছুদিন আগে ব্লক নেতৃত্ব, তাদের সভাপতি প্রকাশ্যেই দ্বন্দ্ব সামনাসামনি নিয়ে এসেছিলেন। তবে এতে কি হয়, এতে কংগ্রেস একটা লাভবান হতে পারে। দেখুন, এর আগেও যদি আমরা দেখি, সিপিআইএম 34 বছর ক্ষমতা থাকাকালীন তারাও কিন্তু মুর্শিদাবাদে সব আসন জয়লাভ করেছিল, মাত্র 2-3টি আসন কংগ্রেস জিতেছিল। তো এবার কথাতেই বলে, অতিবার বেরো না ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হেও না ছাগলে মুড়ে খাবে। তাই এবার সেই শাসক দলের পক্ষে সেটাই হয়েছে। তবে অধীর চৌধুরীর হাত ধরেই ঘরের ছেলে ঘরেই ফিরবে, এটাই বলছে রাজনৈতিক মহল। যারা একসময় কংগ্রেস করতো, ভুলবশত কারণে ডেকে নিয়ে এসে তৃণমূলে যোগদান করানো হয়েছে, না করলে মিথ্যা মামলা, না করলে টাকার প্রলোভন, এটা দিয়ে কিন্তু চক্রান্ত হয়েছিল। আপনারা কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটাই সত্য, বাস্তবে ঘটনাগুলো সরজমিনে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা। কিন্তু হাজার হাজার মানুষজন এবার ভাবতে পেরেছে যে মুর্শিদাবাদে তৃণমূল ছাড়ার একটা হিড়িক জল্পনা তুঙ্গে। যতই বিধানসভা ভোট আসবে, সূত্র মারফত খবর সম্ভবত, ততই কংগ্রেস একটা মুর্শিদাবাদে লাভবান হতে পারে। কেন আমরা এই প্রতিবেদনটি তুলে ধরছি? কেননা মূলত তৃণমূল ও কংগ্রেসের মধ্যে মুর্শিদাবাদ জেলা জুড়ে লড়াইয়ের ইঙ্গিত হতে পারে। কেননা লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতা, আর বেশ কয়েকটি আসনে, অর্থাৎ 2-3টি আসনে হিন্দু এলাকাতে বিজেপি ফাইট করবে তৃণমূলের সঙ্গে। স্বাভাবিকভাবে তেমনি হতে পারে, কিন্তু অধীর চৌধুরীর হাত ধরে হাজার হাজার সমর্থক তারা কংগ্রেসে ফিরছে। একসময় তারা কংগ্রেসই করত, এমনটাই সূত্র মারফত খবর। দর্শক বন্ধুগণ, তৃণমূল এই দলটি যেভাবে দুর্নীতির সঙ্গে গ্রস্ত, মানে দুর্নীতি, তাই এই দুর্নীতি দলে কিন্তু মানুষ এবার কিন্তু ঠাঁই আর মিলছে না। সাধারণ মানুষের জন্য তৃণমূল দলটা নয়, যারা সৎ ব্যবহার করে, সৎ পরিচালনা করে, তাদের জন্য নয়। যারা টাকা ইনকাম করবে, উপার্জন করবে, তাদের জন্য কিন্তু এই তৃণমূল সরকারটি আগামী দিন 26-এ ক্ষমতা থেকে বিদায় নেবে বলছেন রাজনৈতিক মহল। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।